আজি শেয়ার করিম তোমরাগুলার নগর শর্টকাটে আর ঘরোয়াভাবে মোমোর রেসিপি। আমার উত্তরবঙ্গের সেরা কয়টা খাবারের মধ্যে মোমো রেসিপিটা কিন্তু একটা অন্যতম। তো এই মোমো রেসিপিটা আজি তোমরাগুলার নগর শেয়ার করিম একদম ঘরোয়াভাবে। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলার সগাকে রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সগাকে স্বাগত। মোমো বানানোর জন্য প্রথমে এটি নিছুং মুই বাঁধাকপিটা খুবই সরু সরু করে কাটে নিছুং আর এটি দিয়ে দিলাম 2টার মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। খুব ভালো মতন করে কষলিয়া ঢাকা দিয়ে রাখি দিম কিছুক্ষণের মতো। আর এই পাশে মুই ময়দা নিছুং, ময়দাগুলো দিয়ে দিবা হচ্ছে সামান্য পরিমাণে লবণ। আর তোমরাগুলো চাইলে এটি রিফাইন্ড অয়েলও দিবার পান, তবে মোর হাতের কাছেও ছিল না, তাই অল্পখানা সরিষার তেল দিয়ে অল্পখানা ময়ান করে নিলাম। ওর জল দিয়ে নর্মালি যেমন আমরা রুটি কিংবা পরোটা খাই সেই নাহানে একটা ডো করে নেওয়া খাবে। তো ময়দার ডোটা বানার পর ঢাকা দিয়ে রাখি দিলাম। আর এই পাশে যে বাঁধাকপি আর পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়া ঢাকা দিয়ে রাখি দিছুম। তো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কিন্তু অনেকগুলো জল বেরিয়েছে। আর জলগুলো খুব ভালো মতন করে ছড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, রসুন কুচি আর দিয়ে দেওয়া আছে টমেটো কেচাপ। এই কয়টা উপকরণ দিয়ে আবারও বাঁধাকপিটা ভালো করে মাখিয়ে নিয়ে পুরের জন্য রেডি করিয়া রাখিম। আর খুব ভালো মতন করে মাখা হয়ে গেলে সাইডে রাখি দিলাম। তারপরে ময়দার ডোটাকে ছোট ছোট করে লেচি কাটে নিয়ে তারপর মুই বেলিয়ে নিম, একদম গোল গোল করে বেলিয়ে নিম। আর একেবারে কিন্তু পাতলা করে বেলি নেওয়া হবে, একদম ছোট ছোট করে পাতলা করে বেলি নেওয়ার পর তারপরে যে বাঁধাকপির পুরটা রেডি করে নিয়েছি সেই বাঁধাকপির পুরটা মাছ বরাবর দিয়া তারপরে চারপাশটা কিন্তু এমন করে কুচি কুচি করে মোড়ে নিয়ে একসঙ্গে খুব ভালো মতন করে মুখটা ছিল করে দিলে কিন্তু মোমোর শেপে কিন্তু একদমই রেডি। তবে মোমো কিন্তু অনেক ধরনের শেপে তৈরি করে নেওয়া যায়, তবে মুই এই নর্মাল মোমোর শেপটাই মুই দিয়ে দিলাম প্রথমে। তো এমন করে মুই মুখটা খুব ভালো মতন করে সিল করে দিয়া এলা মুই রাখিয়ে দিবা হচ্ছুং একে একে। তো এখান করে সবগুলো মোমোই মুই তৈরি করে নিম। আর মোমোর কিন্তু অনেক ধরনের ভাগ আছে, যেমন চিকেন মোমো, ফ্রাই মোমো থেকে শুরু করিয়া অনেক বিভিন্ন ধরনের মোমো রেসিপি আছে। একে একে তোমরাগুলোর নগর সবে শেয়ার করিম। তো এলা যেহেতু বাঁধাকপির সিজন, তাই মুই বাঁধাকপি দিয়ে নর্মালি যে প্লেন মোমোটা আছে সেই মোমো রেসিপিটা শেয়ার করে দিচ্ছ একদম ঘরোয়াভাবে। আর দেখো চারপাশটা কিন্তু এই শেপেও তৈরি করে নিছুং। আর এলামোর মোমোগুলো সবগুলো বানানো হয়ে গেলে তারপর একটা হাঁড়িতে কিন্তু জল গরম করে নিয়েছি হাফ হাঁড়ি। তারপর দিয়ে দিলাম একটা ছাঁকনি, স্টিলের ছাঁকনি। যেহেতু মোর মোমো বানার কোনো স্টিমার নাই, তাই মুই একটা স্টিলের ছাঁকনির উপরে মোমোগুলো বসিয়ে খুব ভালো মতন করে একটা ভারী ঢাকনা দিয়ে কিন্তু বন্ধ করে দিছ। তারপর 15 থেকে 20 মিনিট খুব ভালো মতন করে ভাপিয়ে নিছুং, যেন বাঁধাকপিটা ভিতরে থাকে সিদ্ধ হয় সেই নাহান করিয়া। এখান করি সব মোমোগুলোই কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো খুব ভালো মতন করে হাই ফ্লেমে ভাপিয়ে আনিম। আর সব মোমোগুলো ভাবানো হয়ে গেলে তারপর নামিয়ে নিয়ে তোমরাগুলো দেখে দিবা নাকসুন যে কেমনটা হয়েছে। তো মোমোগুলা নামিয়ে নেওয়ার পর দেখিতে পাবা হচ্ছেন মোমোগুলো কেমন হয়েছে। খুব ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। ঠিকঠাক করে মোমোটা হয়েছে কিনা হাত দিয়ে চাপ দিলে কিন্তু বোঝা যায়, কারণ অনেকটাই নরম হয়ে গেছে। নরম হইলে বোঝা যায় যে ভিতরে যে বাঁধাকপিগুলো আছে খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখিতে পাবা হচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এই মোমোগুলো অনেকটা সফট আর নরম হয়েছে। তো আশা করো আজকের রেসিপিটা তোমরাগুলো ভালো লাগে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো ধন্যবাদ।